নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। ডাব চিংড়ি খেতে যেমন আমরা অনেকেই ভীষণই পছন্দ করি, ঠিক তেমনই আমার বাড়ির ভীষণ পছন্দের একটি খাবার হচ্ছে ডাব পনির। খুব কম সময়ে দারুণ সুস্বাদু এই ডাব পনির কীভাবে বানিয়ে নেবেন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। ডাব পনির বানাবার জন্য নিয়েছি এখানে 300 গ্রাম পরিমাণে মালাই পনির অর্থাৎ ক্রিম পনির। আপনারা নর্মাল পনিরেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। মিডিয়াম সাইজের চৌকো টুকরো করে আমি পনিরটা কেটে নেব। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন সাইজের টুকরো করে কেটে নিতে পারেন। দেখুন, আমি এইরকম মিডিয়াম সাইজের টুকরো করে পনিরগুলো কেটে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে, তার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে। দু রকম সর্ষে মিলিয়ে আমি এই রান্নাটা করছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট। আপনারা ফ্রেশ নারকেল কোড়াও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে ছোট কাজুর টুকরো, 2টো কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ লবণ দিলাম, আর দিলাম 1 চা চামচ চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি ডাবের জল। মোটামুটি আমি এখানে এই ছোট হাতার 4 হাতা ডাবের জল ব্যবহার করলাম। তার সাথে দেব 3 টেবিল চামচ পরিমাণে টক দই। আমার টক দইটার জল ঝরিয়ে রাখা ছিল, সেই জন্য আমি জল ঝরানো টক দই ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন একটু জল ঝরানো টক দই ব্যবহার করতে, তা না হলে ডাবের জল দিলে আবার পাতলা হয়ে যেতে পারে। দিয়ে দিলাম এর মধ্যে দুধের স্বর। দুধের স্বরের বদলে আপনারা মিল্ক পাউডার বা ফ্রেশ ক্রিমেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দুধের স্বর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে। এই সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে গ্রাইন্ড করে নেব। যদি আপনাদের কাছে মিল্ক পাউডার বা দুধের স্বর বা ফুল ক্রিম না থাকে, তাহলে আপনারা দুধ একটু ঘন করেও কিন্তু এই রান্নাতে ব্যবহার করতে পারেন। একদম মসৃণ করে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলা তৈরি করা হয়ে গেলে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তবে সবটা ঢালছি না, আর সবটা পনিরও কিন্তু আমি ব্যবহার করছি না, কারণ ডাবের মধ্যে সবটা পনির কিন্তু বানানো যাবে না, বা ডাবের মধ্যে সবটা পনির ভরাও যাবে না। আপনারা ডাবের জল দিয়ে কোনো এয়ারটাইট কন্টেনার অর্থাৎ স্টিলের টিফিন কৌটোর মধ্যে ভরেও কিন্তু এই ডাব পনির বানাতে পারেন। তবে ডাবের মধ্যে যদি ভরে করা হয় তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে। মোটামুটি কিছুটা পরিমাণে আমি মশলা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম আরও ছোট হাতার 1 হাতা ডাবের জল, অল্প একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদের ব্যবহার করছি না, তবে যদি আপনাদের হলুদের ব্যবহার করতে ইচ্ছে করে অল্প একটু হলুদের ব্যবহার করতেই পারেন। সবশেষে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল আমি খুব একটা ব্যবহার করছি না। সর্ষের তেল দিয়ে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটা আমি ভরে নেব ডাবের মধ্যে। এক্সট্রা যে জলটা আছে সেই জলটা আলাদা রেখে দিচ্ছি। ডাবটা যেহেতু আমার বেশ যথেষ্টই বড়, সেই জন্য জলের পরিমাণও কিন্তু বেশ অনেকটাই ছিল। আর ডাবের মুখটা একটু বড় করেই কেটে নিয়েছি, যাতে পনিরের টুকরোগুলো ডাবের মধ্যে ভরা যায় আর রান্নাটা করার পর ডাবের থেকে বের করা যায়। ডাবের মুখ কখনোই ছোট করে কাটবেন না, ছোট করে কাটলে পনিরের টুকরোগুলো ভরতে কিন্তু সমস্যা হবে। মশলা মাখানো পনিরের টুকরোগুলো ডাবের মধ্যে দিয়ে ওপর থেকে আরও একটু ডাবের জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এরপরে ডাবের মুখটা বন্ধ করে দেব। আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু সিল করতে পারেন, তবে প্রয়োজন পড়ে না। আমি ডাবের মুখটা যেভাবে কাটা ছিল ঠিক সেইভাবেই বসিয়ে দিলাম, আর একটু টাইট করে বসিয়ে দিয়েছি যাতে মশলাটা ভেতর থেকে বেরিয়ে না আসে। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম একটা ছোট সাইজের বাটি।
সেই বাটির ওপরে ডাবটাকে বসিয়ে দিলাম আর তারপরে ভর্তি করে জল দিয়ে দিলাম। তবে ডাবের অর্ধেক পর্যন্ত জল দিতে হবে, তার বেশি জল দেওয়া যাবে না। এরপরে একটা কড়াই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 10 থেকে 15 মিনিট সময় ধরে ডাব পনিরটা ভাপিয়ে নেব। অন্যদিকে আর একটা পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি। ডাবের মধ্যে মশলা সমেত পনিরটা ভরে নিয়ে একটা বার্নারের ওপরে মশলা ভরা ডাবটাকে রেখে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 20 মিনিট ভাপিয়ে নিতে হবে। যদি আপনারা স্টিমে করতে চান তাহলে 15 মিনিটেই যথেষ্ট, আর যদি এইভাবে গ্যাসে করতে চান তাহলে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আলাদা করে গ্যাসে করলে একটু সময়টা বেশি লাগে। আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যে ডাব ভরে, মানে যেভাবে আমি কড়াইতে একটা ছোট বাটি দিয়ে তার মধ্যে জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি, আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যেও একই রকমভাবে কিন্তু ভাপিয়ে নিতে পারেন। 25 মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, আর কড়াইতে যেটা করেছি সেটা কিন্তু আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছি। ঢাকাটাকে খুলে নিয়ে আমি একবার চেক করে নিচ্ছি আমাদের ডাব পনির কেমন তৈরি হয়েছে। নিজেরা বাড়িতে না বানিয়ে যদি না খান তাহলে কিন্তু একেবারেই বুঝতে পারবেন না যে এই ডাব পনিরের কেমন স্বাদ। ডাব চিংড়ি খেতে যেমন অসম্ভব ভালো লাগে, ডাব পনির খেতেও কিন্তু আপনাদের অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটিও আপনাদের ভালো লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।